এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপটি এখনো পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। বুধবারের মধ্যেই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে বুধবার পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে, মৎস্যজীবীদের জন্য কি বলা হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই মঙ্গলবার দুপুর বিকেল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আশেপাশের জেলাগুলিতেও, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে বাংলাদেশের দিকে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলবর্তী 3 ডিভিশনে ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলিতেও মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গ এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সঙ্গে আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়েছে। পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে 8ই জুলাই মঙ্গলবার দিন, স্পেশাল বুলেটিন নাম্বার 5। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এখনো পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করছে। বিস্তারিত দেখব কি বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে। এটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী 48 ঘন্টার মধ্যেই এটি প্রথমে ঝাড়খণ্ড, তারপর উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে। তো যেটা আপডেট আছে, বুধবার দুপুরের পর থেকে এটি আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট হবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে আসবে, যার ফলে বুধবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকবে। বুধবারের পর থেকে আস্তে আস্তে প্রভাবটা কমতে থাকবে। তার পাশাপাশি এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় হয়ে আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপের ফলেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে, যার জন্য বেশিরভাগ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। ইতিমধ্যে গত 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে আমরা দেখে নেব। তো যেটা আপডেট আসছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জোরালোভাবে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, যে কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে গত 24 ঘন্টায় বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে। বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, তার মধ্যে আবার বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গে বেশ কিছু স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতেও বেশ মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। এবার দেখে নেব পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে, বুধবার ভোররাত সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার ভোররাত সকালের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি আর 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে বুধবার ভোররাত সকালের দিকে। এবং তারপর 9 তারিখ অর্থাৎ বুধবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বেশ কিছু স্থানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার দুপুর বিকেল থেকে। পাশাপাশি 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তারপর শুক্রবার দিন 11 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে কয়েকটি স্থানে। তারপর 12 তারিখ 13 তারিখ শনিবার রবিবার দিন আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে একটু বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে।
তো উত্তরবঙ্গ বুধবার ভোররাত সকাল পর্যন্ত বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি কালিম্পং জেলার, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর 9 তারিখ অর্থাৎ বুধবার দিন দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং তারপর 11 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলির বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর 12 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গে আবারও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 13 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বেশিরভাগ স্থানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব ম্যাপের মাধ্যমে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তার আগে এই মুহূর্তে দেখে নেব মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে আপডেট বাড়ানো হয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত বুধবার দুপুর পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা বাতাস থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে সমুদ্রে ঝোড়ো বাতাস থাকবে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে, যার ফলে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রের অবস্থা খারাপ থাকবে, যার কারণে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই আপডেটটি প্রকাশিত করা হয়েছিল মঙ্গলবার দিন দুপুরের দিকে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত এই সতর্কবার্তা থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন জেলায় সতর্কবার্তা থাকবে। তো বুধবার ভোররাত সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার ভোররাত সকালের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই 6 জেলাতেও বুধবার ভোররাত পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ বুধবার ভোররাত সকাল পর্যন্ত কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর আগামী 24 ঘন্টা অর্থাৎ 9 জুলাই বুধবার দিনও দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ পরবর্তী সময়ে আস্তে আস্তে ওই ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে অগ্রসর হবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে এই পশ্চিমের জেলাগুলিতে পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা বাড়বে, যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বুধবার দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার বিকেল সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং তারপর 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, শনিবার দিন এই 3 দিন অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এই 3 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 13 তারিখ থেকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ রবিবার দিন আবারও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে রবিবার এবং তারপর সোমবার দিনও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। 10 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে বিকেল সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটে পড়া বৃষ্টিপাত হলেও হতে পারে, এমনটা কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার ভোররাত সকালের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি বুধবার দিন ভোররাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়ায় থাকছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে উপকূল এলাকাতে বুধবার ভোররাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই ডিভিশন জিরো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে চট্টগ্রাম ডিভিশনের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় এই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে দেখে নেব। জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ক্যানিং, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন, কলকাতা, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরুখড়া, কাঁচরাপাড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, দেবগ্রাম, তার সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, নওদা, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, পাশাপাশি কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মন্তেশ্বর, মেমারি,
পান্ডুয়া, দশগড়া, এই যে পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, একদম লাল সতর্কবার্তা আছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে থাকছে এদিকে ইলিমবাজার, দুর্গাপুর, কাকসা, তার সঙ্গে বরজোড়া, সোনামুখী, এদিকে বাকিটা পূর্ব বর্ধমানের গলসি, ঘুষকরা, ভাতার, তার সঙ্গে বর্ধমান শহর, খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর, জয়পুর, বাঁকুড়ার দিকেও থাকছে বিষ্ণুপুর, জয়পুর, রতনপুর, তালডাংরা, এদিকে আমলাগোড়া, শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরের দিকে কেশপুর, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর শহর, খড়গপুর, তার সঙ্গে থাকছে কাশিয়ারি, বেলদা, সবং, এগরা, মোহনপুর, এই যে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত সকাল পর্যন্ত এই অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ভগবানপুর, বাজকুল, কন্টাই, মন্দারমণি, দীঘা, খাজুরি, হলদিয়া, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, দশঘরা পুরো এলাকা জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে তো থাকছে। এদিকে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। অতি ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের খুলনা, বরিশাল এই যে অঞ্চল জুড়েই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার ভোররাত সকালের দিকে। দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদের বাকি অংশ, বীরভূমের বাকি অংশ, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং এই বৃষ্টিপাত বুধবার ভোর রাত থেকে শুরু হবে। বুধবার ভোর রাত থেকে একদম ভোর হয়ে সকাল পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা, মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন এই এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। মোটের উপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূল জুড়েই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার ভোররাত সকাল পর্যন্ত। এই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি পরবর্তী সময় অর্থাৎ সকালের পর বেলার দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, লাগাতার এই বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত টানা থাকছে একদম ভোররাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত বুধবার সকাল বেলার দিকেও থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ডিভিশনে থাকছে। উত্তরবঙ্গের দিকেও বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত থাকলেও ওই দার্জিলিং, কালিম্পং একটু বেশি বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বুধবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি দুপুরের দিকে একটু বৃষ্টিপাত কমলেও দুপুরের পর থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কারণ দুপুরের পর থেকে আস্তে আস্তে নিম্নচাপটি পশ্চিম দিকে শিফট হবে, অর্থাৎ ওই ঝাড়খণ্ডের দিকে যাবে। যার ফলে সকাল পর্যন্ত বা ভোররাত থেকে সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকলেও পরবর্তী সময়ে বুধবার দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা পশ্চিম দিকে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে বুধবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। কারণ নিম্নচাপটি আস্তে আস্তে ওই পশ্চিম দিকে যাবে, ঝাড়খণ্ডের দিকে। যার ফলে পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ ওই কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাত কমতে থাকবে বুধবার দুপুরের পর থেকে। কিন্তু পশ্চিম দিকে বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের খুলনা দিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি দুপুরের পর বিকেল সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব দিকটা পরিষ্কার হয়ে গেলেও মেঘলা আকাশ থাকবে। কিন্তু পশ্চিম দিকে বুধবার দুপুর থেকে একদম বিকেল রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গেও আবার গভীর রাত থেকে বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার ভোররাত থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশ লাগোয়া আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। এবং বৃহস্পতিবার সকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবারও বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। ওই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে দিকে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এই যে অঞ্চলগুলিতে বৃহস্পতিবার দিনও বৃষ্টিপাত থাকবে। তবে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই ডিভিশন, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও
বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমতে থাকবে এবং তারপর 11 তারিখে অর্থাৎ শুক্রবার দিন বৃষ্টিপাত একদমই কমে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। পাশাপাশি 12 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 13 তারিখের দিকেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর আগামী 24 ঘন্টা 9 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বুধবার দিন ভোররাত সকালের দিকে অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।